বাড়িতে আসলেন। তখন ওমরকে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আপনি হঠাৎ আমার বাড়িতে? জবাবে হযরত ওমর বললেন, আলী, একটা দরকারে এসেছি। তারপর হযরত ওমর আলীকে জিজ্ঞেস কলিজার করলেন, টুকরোরা, ওয়েলকাম দোস্ত। তোমাকে অনেকদিন পরে দেখা গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অনেকদিন পরে। হুসাইন ঘরের মধ্যে আছে। তারপরে আইডি তো বানাইছো সেমনিকের পিছনে, আইডি 250 টাকা, মাশাআল্লাহ। ওমর হোসেনকে কি দরকার? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, হোসেন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। তখন হযরত আলী বললেন, ওমর, হোসেন তো এমন কথা বলতে পারে না। ঠিক আছে, যদি হোসেন এই কথা বলে থাকে তাহলে তাকে ডেকে আনছি। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আজকে রোজা নাই, তাআলা ডেকে আনা হলো। আমি সেহরির সময় উঠতে পারি নাই, ঘুমাইছিলাম। আমার বাসায় কোনো লোকজন নাই তো, কেউ ডাক দেওয়ার মতন কেউই নাই। ডাক দিবি। দেখেন আমি রোজা থাকবো দিয়ে চুলা ভিজাইছি, দেখছেন? রোজা থাকবো দিয়ে চুলা ভিজাইছি, রোজা থাকা হইল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আমি এটার সঠিক বিচার করতে চাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, বাচ্চাদের ব্যাপার, এটা বাদ দিলে হয় না? তখন হযরত ওমর বললেন, আলী, ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে আমি নিজেই বাদ দিয়ে দিতাম। আলী, আগামী শুক্রবার নামাজের পর মসজিদে নববীতে এই বিচার হবে। আপনি হুসাইনকে নিয়ে আসবেন। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত ওমর চলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং হুসাইনের ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন, হুসাইন, তুমি ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা কেন বলেছো? জবাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা সত্য তাই বলেছি। তারপরে শুক্রবার দিন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবীরা এবং মুসল্লিরা জামায়াত হলো। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলাবলি করছিল, আজকে কি খাইলেও মানুষের দেখলেও খারাপ করবি না। এত আদর করত এবং বলতো, হুসাইন, তুমি আমার, আমি তোমার। তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রাসূলকেই কষ্ট দিল। সেই হুসাইনের কি বিচার জানি ওমর করে। জুমার নামাজ শেষে কিছু সাহাবীরা হযরত ওমরকে অনুরোধ করে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে কতটা ভালোবাসতেন। হুসাইনের বিচারটা বাদ দিলে হয় না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা যা জানো আমিও তা জানি। কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের জন্য তার কাঠগড়ায় সেহরির সময় একটু ফোনও দিল না। অপরাধী হয়ে যাই, তাহলে সেদিন তোমরা পারবে আমাকে রক্ষা করতে? হযরত ওমরের মুখে এমন কথা কফি বানাবো ভাই, কফির তো অনেক দাম, আমার তো জানাই নাই, আমি গরিব মানুষ। আমার কফি কে কিনে দিবে? এই যে রাত্রে চুলা ভিজিয়ে রাখছি, রোজা থাকবো মনে করে রাইস কুকারে ভাত